প্রিয় বন্ধুরা, এই যে যশোরের বুড়ি ভৈরব নদীর ধারে আসছিলাম মাছ মারার পরিবেশ হয়েছে কিনা, তেমন পানিই হলো না। তো মাছ মারার পরিবেশ কি করে হবে? এই জায়গায় দেখেন পানি কালো পচে গেছে। আর নদীর উপরে এই যে বিভিন্ন ধরনের সাঞ্চি, হেলাঞ্চি শাক, এই যে হেলাঞ্চি শাক এবং কচুই ধাপ আটকে গেছে। আমরা যখন ছোট ছিলাম এই ভৈরব নদীতে, তখন নৌকা চলতো, 500 মনে 250 মনে নৌকা চলতো। বিভিন্ন জায়গাতে নৌকা এসে ঘাটে লাগাতো। সেই নদীর পরিবেশ এই। নদীর যে শাসন ছিল সেটা হারিয়ে গেছে। এখন মরাবদ্ধ নদীতে মানে রূপান্তরিত হয়েছে। পট, কচুরি পানা, কচু সব কিছুতে এঁটে গেছে। যেহেতু তেমন পানি হয়নি, মাছ মারার পরিবেশও হয়নি। পানি হচ্ছে, গরম কাটছে না, সেরম পানি হচ্ছে না। মাঠে ঘাটে পানির প্রয়োজন। সেরম পানি হলে বিভিন্ন ধরনের মাছ ধরা যাবে। নদীর এই পচা পানি নিষ্কাশন হবে, ভালো পানির সাথে নিচে লেবে যাবে পচা পানি, তারপরে মাছ ধরার পরিবেশ হবে। আমার একটু মাছ ধরার নেশা আছে, যার কারণে নদীর কান্দায় এসে মাছ ধরার পরিবেশ হয়েছে কিনা দেখে যাই। বন্ধুদের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তারপরেও আমার এই প্রকৃতি খুবই ভালো লাগে। নদী যদিও নদী কাটা হয়েছিল, তারপরে একটু গভীরতা ফিরে পেয়েছে, কিন্তু আবার এই সব পট জমে এগুলি আবার কাঁধে পরিণত হচ্ছে। আবার আস্তে 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 এই নদী ভরাট হয়ে যাবে, শাসন শোষণ হারিয়ে যাবে। গেছে তো হারিয়ে, আর কি হারাবে? নদী যখন কাটছিল তখন জোয়ার ভাটি ছিল, এখন আর তেমন কিছু নেই। নদী কাটার পরে মোটামুটি ভালো জোয়ার উঠত। ধন্যবাদ জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।